তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সোয়েটারে চেন লাগাবেন খুব সহজেই, এবং এই নিয়মে আপনারা যদি চেন লাগান তো আপনারা অবশ্যই শিখে নেবেন কিভাবে সঠিক নিয়মে চেন লাগাতে হয়। তো এটা হচ্ছে অরিজিনাল নিয়মে আপনাদেরকে দেখাবো, এবং যেটা রেডিমেডে চেন লাগানো হয় সেটা জড়ো হয়ে থাকে। তো আপনারা এই নিয়মটি আপনারা দেখে নেবেন, সঠিক নিয়মে আপনারা চেনটি টেলার্সে গিয়ে আপনারা লাগানো দেখতে পান। তো অনেকেই আবার জানে নাও কেউ, তো এই জন্য আপনারা বাড়িতে বসেই শিখে নিতে পারবেন কিভাবে চেনটি লাগাতে হয় সঠিক নিয়মে। বন্ধুরা এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন, তবে আপনারা শিখে নিতে পারবেন। আর হ্যাঁ, আমার এই এসকে টেলার্স ডিজাইন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তো এখনো সাবস্ক্রাইব করে দেন, আর পাশে বেল আইকন আছে ওটাকে অল নোটিফিকেশন করে দেবেন, কারণ আমি যখন ভিডিও আপলোড করব আপনাদেরকে নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যখন যাবেন তখন বলবে এরকম চেন লাগাতে পারবেন না, তো আপনারা ঘরে বসে আপনারা টেলারে যেমন চেন লাগায় ওইভাবেই আপনারা চেনটি লাগাতে পারবেন। তো এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা লাগাবেন। তো আমি এটা চেন নিয়ে নিয়েছি, তো এইটার মাপ থেকে বড় চেন পেয়েছি, তার ক্ষেত্রে আমি বড় নিয়ে নিয়েছি, কারণ এটাকে কেটে ছোট করে দেব। এবং আপনারা মাপ করে দেখে নেবেন, কারণ এটা যেমন 10 ইঞ্চি 12 ইঞ্চি এগুলো 11 ইঞ্চি হয় না, কারণ ছুট হয় না। 11 ইঞ্চি 13 ইঞ্চি এগুলো হবে না, 12 ইঞ্চি 14 ইঞ্চি 16 ইঞ্চি 18 ইঞ্চি এইভাবে চেনের মাপ হয়। তো এই অনুযায়ী তো এটার মাপ আছে, তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে মাপছি দেখুন, এটা যেমন এখান থেকে 15 15.5 হচ্ছে, আর হাফ ইঞ্চি এটা বাড়তে থাকবে, তো 16 ইঞ্চি এটা চেন লাগবে। তো আমি 16 ইঞ্চি থেকে বড় পেয়েছি, তার ক্ষেত্রে আমি বড় চেন নিয়ে নিয়েছি। তো আমি এই সোয়েটারটায় লাগানো দেখাবো, তো আপনারা দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনারা এই খুব সুন্দর, যেমন এটা রেডিমেডে লাগানো আছে, তো এটা মানে ভালো, এটা লাগানোর নিয়ম এইভাবে নয়, চেনের লাগানো সঠিক নিয়ম আপনারা এইভাবেই আপনারা জেনে নেবেন। তো আর যে এই যে অনেকেই চেন দেখুন, মানে যারা গ্রামে কাজ করে তাদের ক্ষেত্রে চেন লাগায় তো জড়ো জড়ো হয়ে থাকে। তো আপনাদেরকে দেখাবো এমন ভাবে, তো আপনারা এই যে এটা জড়ো দেখাচ্ছে, আমি লাগাবো তো একবারে শার্ট হয়ে বসে থাকবে, কারণ এইভাবে জড়ো নয়। এবং একটা সেলাই করা আছে, তো একটা সেলাই চেন লাগানো হয় না, মাত্র 3টা সেলাই লাগবে, একটাতেই 3টা সেলাই। তো কিভাবে 3টা সেলাই লাগবে এবং পুরো দেখতে পাবেন এই ভিডিওতে, তো দেখতে থাকুন। তো বন্ধুরা এই প্রথমে আমি এই চেনটা, যে সোয়েটারটা লাগাবো ওই চেনটাকে আমি এটাকে খুলে ফেলে দিচ্ছি। তো এটা খুলে নিচ্ছি এইভাবে। টান মারলে এটা হয়ে গেল, এদিকটাও করে নেব। তো বন্ধুরা এভাবে খুলে নিয়েছি, এবার আমি এটাকে সিঙ্গেল করে নেব এইভাবে দিয়ে চেনটাকে লাগাতে হবে। যে সুতোগুলা বাহির হয়েছে ওগুলোকে ফেলে দিতে হবে, কারণ যখনই সেলাইয়ের কাজ করবেন চিকনভাবে কাজ করবেন তবে কাজটি সুন্দর লাগবে। আর আপনার খেদরা মেদরা হয়ে কাজ করলে ভালো লাগবে না জিনিসটা, যে কাজটি সেলাই করবেন। ওই হিসাবে আপনাদেরকে এই সুতোগুলো এক একটা করে সব বাহির করে ফেলে দেবেন। তো এইভাবে আপনারা চেন লাগানো শিখে যাবেন খুব সুন্দরভাবে। তো আপনারা দেখতে পাবেন, তো আমি লাগাচ্ছি আপনারা দেখুন। তো বন্ধুরা এইভাবে দুটো সিঙ্গেল করে নেবো চেনটি, যে চেনটি কিনেছি। তো বন্ধুরা এটা এই যে মাথাটি আছে এটা প্রথমে লাগাতে হবে, জয়েন করে নিতে হবে সোয়েটারে, তারপরে এটাকে জয়েন করবো। তো আমি এটাকে আগে জয়েন করে নিচ্ছি। তো এইটি কিভাবে জয়েন করবেন, তো এই চেনটি এই সিধা হয়েছে এই দিক থেকে, তো এটাকে উল্টে নিয়ে নিতে হবে এইভাবে দিয়ে এই গুঁড়া থেকে লাগাতে হবে। তো বন্ধুরা এইভাবে আমি পুরোটা একটা লব সেলাই দিব, দিয়ে আর একটা এই যে দাঁতগুলি আছে এটার ধারে ধারে সেলাইটা মারতে হবে। তো এই সেলাইটা কিভাবে মারতে হবে তবে আপনারা চেনটি দেখতে সুন্দর লাগবে। তো এই হিসাবে আমি এটাকে লাগাচ্ছি, তো আপনারা দেখুন। তো বন্ধুরা আমি এবার এইভাবে চেনটি লাগিয়ে নেব, গুঁড়া থেকে একবারে সেলাই করে নেব চেনটির লব সেলাই দিয়ে। তো আমি সেলাই করে নিচ্ছি, আপনারা দেখুন। সব টাইমে চেনটি মানে হালকা এইভাবে সমান করে রাখবেন, কারণ এটাকে এইভাবে লুজ দিলে হবে না, নয়তো জড়ো হয়ে থাকবে। তো এইভাবে, আর এই কাপড়টি হালকা মানে ভিতর দিকে জড়ো করে রাখবেন, এটা লুজ দিয়ে। আর চেনটি টান মানে সমান করে টানবেন না খুব, তো সমান করে এইভাবে সোজা করে রাখবেন চেনটি, মানে চেনটিকে হাতে টেনে থাকবেন এইদিকে, আর এই কাপড়টি
হালকা লুজ দিয়ে ভিতর দিকে ভরে দেবেন এইভাবে। তো এইভাবেই সেলাই করে নিতে হয়, এইভাবে করে নিচ্ছি। সব টাইমে সেলাইয়ের কাজে আপনি সামনের দিকে হাত দিয়ে রেখে সেলাই করবেন। তো বন্ধুরা একটা সেলাই করা হয়ে গেল। এবার এই যে এই দাঁতটি আছে, এই দাঁতের একবারে দাঁতের উপরে সেলাই করতে হবে না, ধারে, যাতে এই চেনটি এইভাবে দেখতে লাগে। তো তার ক্ষেত্রে আমাকে এখানটাই সেলাই করে দাঁতের লব সেলাই করে নিতে হবে। তো আপনারা দেখুন এইভাবে করে নিচ্ছি। কারণ চেন লাগানো এই চেন লাগানোর নিয়ম হচ্ছে, সঠিক নিয়মটি এইটি। তো এটি অনেকেই জানে না, মানে যারা শিখে নেয় তারা জানতে পারবে না। তো তার ক্ষেত্রে আপনারা টেলারে এইভাবেই চেনটি লাগানো হয়। আপনারা টেলারে যতই কথা বলুক না কেন, টেলারে এইভাবে চেনটি লাগানো হয়। এবং অনেকেই চেন লাগানো জানে না, জড়ো করে দেয়। তার ক্ষেত্রে আপনারা এইভাবে যদি চেন লাগান তো আর কোনো জায়গায় জড়ো থাকবে না, এবং আপনার কাজটি অবশ্যই সুন্দর লাগবে সব থেকে। তো তার ক্ষেত্রে আপনাদেরকে এইভাবে চেনটি লাগাতে হবে। তো চেনটি লাগানোর সঠিক মানে নিয়ম হচ্ছে এটি। এবং আপনারা যদি জড়ো হয়ে থাকে, আপনাদের ক্ষেত্রে জড়ো হয়ে যাবে। তার ক্ষেত্রে আপনার জড়ো নাও হওয়ার ক্ষেত্রে এই সেলাইটি দিতে হয় দাঁতের ধারে ধারে, তবে চেনটি ভালোভাবে বসে থাকবে, সোজা হয়ে থাকবে। তো তার ক্ষেত্রে আমি এইভাবে সেলাই করে নিচ্ছি। তো আপনারা ওই জন্য আপনাদেরকে ভালো করে বলে দিচ্ছি, ভিডিওটি ভালো করে মনোযোগ ভাবে দেখুন, তবে আপনারা শিখে যাবেন। তো বন্ধুরা এইভাবে আমি সেলাই করে নিচ্ছি। এবং এই সেলাইটি চেনের যে দাঁত আছে ওইটির ধারেই ধারেই সেলাই করতে হবে। যদি 19-20 হয়ে যায় তো আপনারা ডবল চাপিয়ে সেলাই করবেন এটা। তো আমি এটা করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি দুটো সেলাই করে নিয়েছি। তারপরে এই দিকে উল্টাবো, দেখতে পাচ্ছেন একেবারে চেনের ধারে ধারে এই কাপড়টি, যে সোয়েটারের ইটা কাপড়, মানে দাঁতের ধারে ধারে সেলাই হয়ে আছে। তো এটি দেখতে পাচ্ছেন এইভাবে বসে যাচ্ছে। এখন আর একটি সেলাই দিতে হবে, এবং না সেলাই দেওয়ার ক্ষেত্রেও বসে থাকছে, দেখছেন। তো এটা হচ্ছে অরিজিনাল, এইভাবে লাগাবেন। তো আপনারা এবং রেটটাও কাস্টমারের কাছে বেশি নিতে পারবেন, এভাবে লাগাবেন। তো তো আমি এটাকে এইভাবে উল্টে নেওয়ার পর এক চাপ দিয়ে এটা সেলাই করে নিতে হবে। তো এটাকে আমি গুঁড়াটা ভালো করে নিচ্ছি। তারপরে এটা এক চাপ দিয়ে সেলাই করে নেব। তো প্রথমে আমি যেটা গোড়া দিকে যেভাবে ছিল ওইভাবে আমি এটা সেলাই করে নিই। তো বন্ধুরা এবার এইটাকে সেলাই করে নেবো এক চাপ দিয়ে। তো এইভাবে এই দিকটা কাপড়টা এইভাবে টান করবেন, আর সামনের দিকে একটা হাত রাখবেন। এই তো বন্ধুরা এই দিকটা সেলাই করা হয়ে গেল, একদিকে চেন লাগানো হয়ে গেল। তো তারপরে চেন কিভাবে লাগাবো ওটি আপনারা দেখুন কিভাবে লাগাচ্ছি। তো এইখানটা আমি সমান করে নেবো, ওই চেনটিকে নিয়ে নিচ্ছি, তারপরে এইখানটায় ভরে নেই প্রথমে। তো বন্ধুরা এইখানটায় সমান করে নিলাম, এতটুকু চেনটি লাগলো বড়র ক্ষেত্রে, তার ক্ষেত্রে আমি এখানটায় সমান করে নিচ্ছি। তো তার ক্ষেত্রে আমি এখানে সমান করার পরে এইভাবে চকটি দাগ মেরে নিলাম, দিয়ে এখান থেকে কেটে ফেলে দেবো বাড়তিটা। তো এদিকটায় লকটা নিয়ে নিচ্ছি। তো এদিকটা হয়ে গেল। দিয়ে এই বাড়তিটা যেটা লাগিয়ে নিয়েছিলাম, ওটার বাড়তিটা কেটে ফেলে দিলাম। তারপরে যেটা সমান করে দাগ মেরেছি ওখান থেকে ওইটা কেটে নেব, কারণ এখন কেটে নিলে ওই যে কাপড়টি, মানে আপনি যদি টান লুজ হয়ে থাকে তো তার ক্ষেত্রে বসবে না। তাই তো সেই জন্য আগে এটিকে কেটে ফেলে দিতে হবে। তো এই ক্ষেত্রে আমি এখানটায় এবার লাগিয়ে নেব এটা।
তো বন্ধুরা এইভাবে আবার যেভাবে চেন ওইটি লাগিয়ে নিয়েছিলাম ওইভাবে এইটাকেও লাগিয়ে নেব। তো প্রথমে একটি সেলাই, তারপরে ওই দাঁতের ধারে ধারে সেলাই মারতে হবে। তো আপনারা দেখুন এটাও তো এটা সামনে হাত দেয় না, কারণ হচ্ছে এখানটায় যে গুঁড়াটায় আছে এটা কারণ সমান চেন করে কেটেছি, ওইটার ক্ষেত্রে আমাকে এখানটায় পূর্ণ করতে হবে গুঁড়াটায়। ওই হিসাবে আমি এটাই সামনের দিকে হাত দিতে হবে না। তো আমি তার ক্ষেত্রে আমি সামনের দিকে হাত দেয় না, তো এই জন্য আমি এইভাবে গুঁড়ার দিকে মাপ করে নিয়ে নিয়েছি। ওইভাবে আমি এটাকে সমান করে নেব গুঁড়ার দিকে এইভাবে টান করে, এবং যে সোয়াটারটা আছে ওটার লুজ দিয়ে সেলাই করে নিচ্ছি। আপনাদেরকে আগেই বলে দিয়েছি, তলকে কাপড়টি হবে লুজ দিয়ে আর চেনটি টান করে। তো এভাবে আমি সেলাই করে নিলাম। এই দিকটা হয়ে গেল, আরেকটি সেলাই করে নেব। তো বন্ধুরা এই যে দাঁতের যে লবটি সেলাই করছি, ওটা যদি আপনারা ভালো করে লব সেলাই দিতে পারছেন না, তো এই চাপটিকে একটু হালকা ছুঁচের দিকে এভাবে ঘুরিয়ে নেবে, এইভাবে এদিকে একটু চাপিয়ে নেবেন, তবে এই লব সেলাইটা ভালো করে দিতে পারবেন। তো আমার এটা হয়ে গেল এই দুটো সেলাই করা। এবার আমি এটাকে এক চাপ দিয়ে সেলাই করে নেব। তো এইভাবে আমি চাপটি সেলাই করে নিচ্ছি। তো এই গুঁড়াটা যে গুঁড়াটা থাকবে, ওই গুঁড়াটা সমান করে এইভাবে ভালো করে নেবেন, যে নিচে গুঁড়াটা আছে। তো এইভাবে আমি টান টান করে সমান করে নিয়েছি। এখানটাই ছুকছুকি দিয়ে দিকটাই যেমন ছিল ওইভাবে করে নিচ্ছি। বন্ধুরা এটা সেলাই করা হয়ে গেল। তো বন্ধুরা এই যে মাথার দিকে এই চেনটি খুলে নিয়েছিলাম, ওইটাকে এবার এদিকটাই সমান করে নেব। তো চেনটি আগে লাগানো নিচ্ছি। তো এই চেন লাগানোর একটি কারণ হচ্ছে ভালো করে এই যে দুদিকে সমানটা হচ্ছে কি ওটা দেখে নিতে হবে। বন্ধুরা তার ক্ষেত্রে আমাকে এটিকে সমান করে নিলাম। এভাবে দেখতে পাচ্ছেন আমার চেনটি একেবারে সমান ভাবে বসে আছে। তো এইভাবে চেনটি লাগাবেন, তো আপনারা আর কোনো কাস্টমারও বলবে কি ভালো করে চেনটি লাগিয়েছে। তো এই ক্ষেত্রে আপনারা কাস্টমারের কাছ চেনটির রেটটি একটু অনেক বেশি পাবেন। যদি মানে পাড়াতে বলে দিয়েছি 20 টাকা, তো আপনি 50 টাকা নিতে পারবেন। ওই ক্ষেত্রে আপনারা এইভাবে চেনটি লাগাবেন, এবং এইটাই হচ্ছে অরিজিনাল। এই নিয়ম হচ্ছে, এই নিয়মটি হচ্ছে অরিজিনাল নিয়ম। এবং আরেকটি দেখবেন খুব শর্টকাটে সেরে দেয়, একটি সেলাই করে চেনটি লাগাতে। যারা লাগাতে পারে না তারা দেখবে এইভাবে মানে বুদ্ধি খাটিয়ে তারা চেনটি লাগায়, তো একটি সেলাই করে চেনটি লাগাই দেয়। তো তার ক্ষেত্রে আপনাদেরকে বলে দিচ্ছি, এই ভিডিওটি অবশ্যই দেখেছেন জেনেরা পুরো। তো ওই ক্ষেত্রে আপনারা এভাবে চেনটি লাগাবেন, তো সবথেকে সুন্দর হবে, এবং আপনাকে দেখে বলে দেবে কাজ সেলাই করতে জানে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলে দিলাম কি এইভাবে আপনারা চেনটি লাগাবেন। তো আমি এটা এবার এই মাথাটি জয়েন করে নিচ্ছি। তো আমার চেন লাগানো কমপ্লিট হয়ে যাবে। তো এইটিকে আমি জয়েন করে দেবো সমান করে। এইটাকে আমি এই দিক যেমন ভাবে ছিল ওইভাবে আমি সেলাই করে নিচ্ছি। এটা এবার দেখাচ্ছি। তো বন্ধুরা যেভাবে সেলাই করা আছে ওইভাবে আমি সেলাই করে নিলাম। এবার এটাকে সেলাই করার পর দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখা দিচ্ছি ভালো করে দেখুন। এই যেভাবে ছিল ওইভাবে একবার সমান করে নিয়েছি গলাটা। যেমন ওই ক্ষেত্রে আপনাদেরকে বলে দিয়েছি এইভাবে আপনারা চেন লাগাবেন, তো সমান হয়ে যাবে।
এবং যে বাড়তি সেলাইগুলো থাকবে ওগুলো ভালো করে কেটে ফেলে দেবেন, কারণ কাজটি আপনারা চিকনভাবে করবেন তো আপনাদের দোকানটি কাস্টমারও আসবে। তো এই হিসাবে আপনাদেরকে বলে দিলাম কাজ ভালো করে করবেন সেলাই। তো এটা হয়ে গেল সেলাই করা। তো বন্ধুরা এইভাবে আমি সঠিকভাবে চেনটি লাগানো কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে তো লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকুন, সুস্থ থাকুন।